প্রতি বছর বর্ষায় আত্রেই নদীর খাঁড়ির পাড় ছাপিয়ে প্লাবন। বালুরঘাটে এই সমস্যা মেটাতে সরকারি উদ্যোগ। খাঁড়ির দুপারে বাঁধ তৈরিতে বরাদ্দ করা হয়েছে 1,23,00,000 টাকা। বর্ধমানের পূর্বস্থলীতে আবার শেরশাহর আমলের সেতু নতুন করে তৈরির কাজ শুরু, আর এর জন্য 7 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট এই শহরের মাঝখান দিয়ে বয়ে গেছে আত্রেই নদীর খাঁড়ি। এই খাঁড়ির পাশেই একে গোপালন কলোনি। প্রতি বছর বর্ষা এখানে দুর্ভোগ। খাঁড়ির পাড় ছাপিয়ে কলোনিতে জল ঢোকে, তখন নাজেহাল অবস্থা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় বালুরঘাট পুরসভা। ঠিক হয়েছে বাঁধ তৈরি হবে। এর জন্য 1,23,00,000 টাকা বরাদ্দ করেছে সেচ দপ্তর। এখন কাজ শুরুর অপেক্ষা। আমিও সত্যি খুব আনন্দিত, গর্বিত যে এত তাড়াতাড়ি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল আজকে আমরা পেয়ে গেছি। যে অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভালটা অলরেডি ইরিগেশন দপ্তরের কাছে এসছে এবং আগামী দিনে বালুরঘাটের যে মূল সমস্যা ছিল এই যে ডাঙ্গাখাড়ি, সেই সমস্যার সমাধান হবে। আমরা 71 সাল থেকে এই জলে বন্যাতে ভুগে যাচ্ছি। বাঁধ হলে আমরা একটু অনেকটা রক্ষা পাই। সারা বছর প্রত্যেক বাড়ি যখন বৃষ্টি আসে, বৃষ্টিতে আমরা বন্যাতে ভেসে যাই। আর বাঁধটা হয়ে গেলে পরে আমাদের অনেকটা সুবিধা হবে, সব ছোট ছোট বাচ্চা কাচ্চা চলাচল করার সুবিধা হবে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী 1 নম্বর ব্লক। এখানকার গঙ্গারামপুরে চুনিখালের ওপর সেতু। স্থানীয়দের দাবি এই সেতু শেরশাহ আমলের। এই সেতু নতুন করে তৈরি হচ্ছে। এর জন্য 7 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য সরকার। গঙ্গারপুর এবং আশপাশের প্রায় 25টি গ্রামের বাসিন্দাদের যাতায়াতের সহজ পথ ছিল শেরশাহ আমলের সেতু, কিন্তু সেটা সরু হওয়ায় নানা সমস্যা। তাই নতুন ব্রিজ তৈরি। যাই হোক, যেভাবে করছে ভালো চওড়া হচ্ছে এবং ফুটপাথও দুধারে হবে। এই ব্রিজটা খুব ভালোভাবে তৈরি হচ্ছে। চাঁদপুর একটা হাসপাতাল আছে, হাসপাতালে যে সমস্ত লোক রুগী টুগি যাওয়ার ক্ষেত্রে যে জল টল ছিল এগুলো তো ঘুরে টুরে যাতে অসুবিধা হতো। তারপরে একটা রোগী নিয়ে তাড়াতাড়ি হুড়কাপড়ে যাওয়া যায়, আমাদের ভালো উপকারী হবে। বাইপাস হিসাবে এই রাস্তাটার গুরুত্ব অপরিসীম। তার কারণে মাননীয় মন্ত্রী এবং স্থানীয় বিধায়ক চেষ্টা করেছিলেন এটা যাতে সেতুটা সংস্কার হয় এবং প্রায় 7 কোটি টাকা ব্যয়ে সেতুটা নতুন করে তৈরি হচ্ছে। বালুরঘাট থেকে অনুপ সান্যাল এবং বর্ধমান থেকে নবকুমার রায়, নিউজ 18 বাংলা। কোথাও 3 মাসেই রাস্তার পিচ ভ্যানিশ, কোথাও মেরামতির 10 দিনেই বেহাল। রাস্তা নিয়ে 2 অভিযোগে শোরগোল উত্তর 24 পরগনা আর ঝাড়গ্রামে। এরই মধ্যে খারাপ জিনিস দিয়ে কাজের অভিযোগে উত্তর 24 পরগনাতেই নিকাশির কাজ বন্ধ করে দিলেন পুরপ্রধান। রাস্তা ও নিকাশি নিয়ে 3 জেলায় অভিযোগ। মাত্র 3 মাস হয়েছে নতুন রাস্তার, এর মধ্যেই পিচ উঠে এবড়ো খেবড়ো। কোথাও কোথাও তৈরি হয়েছে গর্ত। এ ছবি উত্তর 24 পরগনার হাসনাবাদের আমলানি গ্রাম পঞ্চায়েত এলাকার। আমদানি হাটখোলা থেকে পালপাড়া সুইচ গেট 3 কিলোমিটার রাস্তার হাল ছিল খুবই খারাপ। 3 মাস আগে পথশ্রী প্রকল্পের নতুন রাস্তা হয়, খরচ হয় 51 লক্ষ টাকা। কিন্তু এরই মধ্যে কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সেই রাস্তা। খারাপ জিনিস দিয়ে রাস্তা তৈরির অভিযোগ স্থানীয়দের। সব পাথর বেরিয়ে গেছে, এখন আর এই আমাদের যাতায়াত কষ্ট হচ্ছে। এই নতুন রাস্তা যদি এক্ষুনি যদি এই খোয়া উঠে যায় তা অন্তত 2-5 বছর তো যাবে। রাস্তাটা হয়েছে 3 থেকে 4 মাস হয়েছে, তার মধ্যে এই অবস্থা। কি মাল বেন্ডার ইউজ করেছে আমরা তো বুঝতে পারছি না। তো কিছুদিনের জন্য মানুষকে মানে কি বলবো, একটা স্বপ্ন দেখানোর মতো করে স্বপ্নটাকে মানে ভঙ্গ করে দিয়েছে, এরকম একটা ব্যাপার। আমি ওপরে ভালো দেখেছি বলে আমি ভালো রিপোর্ট দিয়েছি, কিন্তু তারপরে দেখছি আস্তে আস্তে রাস্তাটা খারাপ হয়ে যাচ্ছে। সংশোধন দপ্তরে পাঠানোর ব্যবস্থা করব। ওই রাস্তাটা দিয়ে ওই আমাদের ভাটার গাড়িগুলো, বড় যে গাড়িগুলো আসে হচ্ছে মেন মানে কাঁচা অবস্থায় ওই বড় গাড়িগুলো যাতায়াত করেছে, ওর জন্য বেশি আরো একটু বেশি ক্ষতি হয়েছে। রাস্তার মেরামত হয়েছে মাত্র 10 দিন আগে, এর মধ্যেই পিচ উঠে যাচ্ছে। হাত দিয়ে টানলে উঠে আসছে গোটা পিচটাই। এ ছবি ঝাড়গ্রামের।
বুড়িমোল থেকে মুড়াবনি প্রায় 4.5 কিলোমিটার রাস্তার মেরামত করতে খরচ হয় প্রায় 72 লক্ষ টাকা। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তৈরি হওয়া রাস্তারই এখন এই অবস্থা। যেরকম ভাবে মানে কাজের মানে সেইভাবে কাজ হয়নি। জিনিসটা আজ যে সরকার এত টাকা খরচা করছেন, এবং আমাদেরই তো ধরুন দিয়েই খরচা হচ্ছে। নিম্নমানের সরঞ্জাম দিলে নিম্নমানের রাস্তাই হবে। প্রধানমন্ত্রী সড়ক যোজনায় হোক, সব জায়গায় কাটমানির যে বিষয় থাকে তারই এটা একটা জলজান্ত উদাহরণ। টাকা নয় করা হচ্ছে, এটা নিশ্চয়ই আমাদের প্রশাসন দেখবে। খারাপ রাস্তা হয়েছে, তার জন্য আমরা ওই রাস্তাগুলোকে তুলে ধরেছি। কিছু কন্ট্রাক্টর যদি একটু বদমাশি করে থাকে তাহলে আমরা নিশ্চয়ই দেখবো। দলের যদি কেউ যুক্ত থাকে তাহলে নিশ্চয়ই তারও শাস্তি হবে। নিকাশির কাজ হচ্ছিল উত্তর 24 পরগনার খড়দা পুরো এলাকায়। বরাদ্দ হয়েছিল 8 কোটি টাকা, কিন্তু নিম্নমানের সামগ্রী দিয়ে সেই কাজ করার অভিযোগ তোলেন অনেকে। অভিযোগ খতিয়ে দেখতে নিচে এলাকায় যান পুরপ্রধান। অভিযোগের প্রমাণ পেতেই কাজ বন্ধ করে দিলেন তৃণমূল পুরপ্রধান। আমরা অলরেডি ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেছি, ওদের কাজ বন্ধ করে দিয়েছি, চেঞ্জ করে আমরা আবার আসবো। আমরা কন্ট্রাক্টরকে ডেকেছি। নিউজ 18 বাংলা।